আসসালামু আলাইকুম। ফিকজেল মিনহাজ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আবার শিখব প্রফেশনাল ফটো রিটাস্কিং ইন ফটোশপ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে যেটা করতে হচ্ছে আমাদের, ঠিক আগের ভিডিওর মতোই আমাদের ছবি যে ফোল্ডারে রাখা আছে সেই ফোল্ডারে আমরা চলে যাচ্ছি। এরপর আমরা ফটোশপ ওপেন করব। তো সবাই কেমন শিখতেছেন বা কেমন বুঝতেছেন, আশা করি কমেন্টের মধ্যে জানাই দিবেন। আরো যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে যাবেন। আর সবার জন্য অবশ্যই আগামীকাল যে আমাদের পবিত্র ঈদ উল ফিতর না, ঈদ উল আজহা, তার অগ্রিম শুভেচ্ছা রইল। সবার ঈদ ভালো কাটুক, আর অনেক আনন্দে কাটুক। তো আমরা আবারও শুরু করতেছি নতুন একটা কোনো পিকচার নিয়ে। সেটার জন্য আমরা অবশ্যই বাছাই করতেছি, দেখি কোনটা আজকে দেয়া যায়। তো যেটা হচ্ছে কি, আমরা এটা আজকে নেই। প্রথমে আমাদের কি কাজ, তার জন্য আমাদেরকে অবশ্যই প্রথম যে পিকচার নিয়ে আসার পরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে একটা আমরা ব্যাকগ্রাউন্ডে লেয়ার রেখে আর একটা লেয়ারে কাজ করবো। তো যে ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার রাখা আছে সেটা অবশ্যই তালা দেওয়া আছে ফার্স্ট টাইম। আর আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিতেছি, তার জন্য আমরা কি চাপবো, কন্ট্রোল জে। তো কন্ট্রোল জে চাপার সঙ্গে সঙ্গে আমাদের লেয়ারটা চলে আসছে এবং আমরা পিকচারটা জুম ইন জুম আউট করে নিচ্ছি। তো পিকচারটা আমরা যতটুকু সাইজ রেখে জুম ইন করা লাগে জুম ইন করে নিলাম। তো কন্ট্রোল প্লাস প্লাস, জুম ইন এন্ড জুম আউট করতে গেলে কন্ট্রোল মাইনাস। তো কন্ট্রোল প্লাস করে জুম ইন করে নিলাম, একটু জুম আউট করে নিই। তো আমাদের যে টুলস আমরা জানি সবাই, স্পট হিলিং ব্রাশ টুলস, এর সাইজ ছোট বড় পরবর্তীতে শিখছি, বলতেছি। তো প্রথমে কি করতে হচ্ছে, আমাদের এই সাইজটা নিয়ে আর টুলসটা নিয়ে আসার জন্য যে চাপতে হচ্ছে। তো আমরা যে চাপি, তারপর সাইজের ব্রাশের সাইজটা ছোট এবং বড় করতেছি, ছোট এবং বড়। এটার জন্য থার্ড ব্র্যাকেট ইন, থার্ড ব্র্যাকেট আউট, থার্ড ব্র্যাকেট ইন, যেটা হচ্ছে আমাদের কিবোর্ডের মধ্যে আছে। তো আমি নেক্সট টাইম যদি পারি তো কিবোর্ড শর্টকাট গুলো আমাদের ডিসপ্লেতে বা কিবোর্ডে স্ট্রাকচার নিয়ে এসে সেখানে দেখাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর বেশি না, জাস্ট বলে দিচ্ছি থার্ড ব্র্যাকেট ইন এবং থার্ড ব্র্যাকেট আউট। তো আমরা পিকচারটা একটু আর একটু জুম ইন করে নিই। এবার একটু বামে সরাই নিচ্ছি, মিডল আবার একটু নিয়ে জুম ইন করে নিই, যাতে আমাদের সাইজ অনুযায়ী, যে ব্রাশের সাইজ অনুযায়ী, পিম্পলস অনুযায়ী দেখে আমরা সুন্দর করে কাজটা করতে পারি। তো আমরা শুরু করে দিয়েছি, আর অনেক পিম্পলস, যেটা হোক আস্তে 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 করতে হবে। হ্যাঁ, ভিডিওটা একটু লং হবে, এটার জন্য সবাই বুঝতে পারবেন যে আসলে কাজ যতটুকু যেমন হয় ততটুকুই আসলে সময় লাগে। তো সবাই শিখবেন আশা করি, বাসায় প্র্যাকটিস করবেন মোটামুটি। ভালো কাজ করতে গেলে প্রতিনিয়ত করতে হবে, এবং সেটার জন্য আবার আহ আপনাকে সবসময় আহ মনোযোগ দিয়ে করতে হবে, আগ্রহ থাকতে হবে। পাশাপাশি একদিন করলাম আর একদিন নাই, আর একদিন করলাম আর একদিন নাই, এরকম করলে কাজটা আসলে নিজেই আপনারা বুঝতে পারবেন যে কাজের প্রতি অনীহা চলে আসে, আগ্রহ থাকে না। তো এরকমই ছোটখাটো যা কাজ আছে সবকিছুকে নিয়ে চিন্তা ভাবনা করে, যে কাজ কখনো ছোট হয় না, কাজ তো কাজই করতে হবে। তাহলে একদিন না একদিনের থেকে আপনি নিজে একটা স্কিল আনতে পারতেছেন, প্লাস আপনার নিজের যে একটা কেরিয়ার বিল্ড হচ্ছে সেটা আপনি বুঝাইতে পারতেছেন। তো এখান থেকে আপনার প্লাস আর একটা যে আমি কথা
কিছুদিন আগে স্টার্টিং এ শুরু করছিলাম, সেটা এখনো তো পিছাই গেছে বা বলতে একটু পারি না। যেটা এখন বলতেছি সেটা হচ্ছে গিয়ে আপনারা যে বিভিন্ন সাইট থেকে বায়ার কালেকশন করে, যে আপনারা বায়ারদের স্যাটিসফাইড করে সেখান থেকে আপনারা কিছু বেনিফিট প্লাস ভালো কিছু করতে পারবেন। তার জন্য আপনারা অবশ্যই একটা প্রফেশনাল সাইট থেকে আপনারা এখানে কিন্তু এই কাজগুলো আপলোড করতে পারেন। কাজগুলো আপলোড সহকারে কাজের যে একটা স্কিল আছে সেই স্কিলটার, যেমন সাইজ পিকচারটা সুন্দর করে করে সেটা আপলোড করে বায়ার ধরে ধরে আপনারা সেখান থেকেও কিছু করতে পারেন। তো এটা আসলে যার যেমন পলিসি, সে সেই পলিসি অনুযায়ী, সে তার সেই থিওরি অনুযায়ী চলতেছে। তো এটা একটু করবেন, যদি আপনাদের সবাই ভালো লাগে তাহলে অবশ্যই এটা করে দেখা দরকার। যে আসলে দেখি, এটা যেহেতু শিখতেছি তো পাশাপাশি আদার্স অন্য কিছু করে দেখি সেখান থেকে কেমন হয়। যেমন আমি একটা সাইট, বা আপনারা সবাই জানেন যে ফাইবার্স মানে ভালো একটা পপুলার সাইট, সেখানে সবাই মোটামুটি গিগ দিয়ে ভালো কাজ ধরে করে এবং সেখান থেকে কিছু একটা করে, বলতে সেখানে বায়ার আসতে বায়ারদের স্যাটিসফাইড করে এবং কাজ ওখানে হয়, অনেক প্রফেশনালি ভালো কিছু করা যায়। তো সেখানেও কিন্তু এই কাজগুলো অনেক মূল্য বা অনেক দাম আছে। তো করবেন, আশা করি আপনারা সবাই সব জায়গা থেকে চেষ্টা করবেন। আরো যেটা আছে সেটা হচ্ছে কি আপওয়ার্কের মধ্যে বা লাইকডিএন এর মধ্যে, লাইকডিএন লাইকিং বা যে যেটা বুঝতেছেন, আমি ফার্স্ট টাইম বলতেছি। আর ছোটখাটো ভুল ত্রুটি হলে অবশ্যই তার জন্য সরি। আপনারা নিজেরা থেকে সবাই ভালো কিছু করেন, এটাই আসলে আহ, সকলের জন্য ভালো কিছু করা চাওয়া, যেমনটা আমি বলতেছি। তো ওকে। আর হচ্ছে এভাবে করতে থাকবেন। এক কথায় কোনো কিছুতে পিছু হাঁটা বা পিছুয়ে যাওয়া, এটা কিন্তু আসলে ঠিক না। এটার জন্য আপনারা নিজেরা একটু কেয়ার করবেন যে আসলে পিছু চলে গেলাম তো সেটা কতদূর কেমন কি ছিল সেটা বুঝলামই না, তার আগেই চলে গেলাম। এই জন্য করবেন সকলে, যত লং টাইম ধরে কিছু করা যায় বা আস্তে আস্তে ধীরে আগানো যায় তত এটার জন্য ভালো। ইউটিউব আসলে অত ইজিলি কোনো প্রপার্টি না যেটা আপনাকে বলা মাত্রই করে দিবে বা হয়ে যাবে। ইউটিউব অনেক লং টার্ম ধরে বা লং টাইম ধরে কিছু করানো। আচ্ছা ওকে, এটা জাস্ট কোনো একটা পিম্পলস না, যেহেতু রিমুভ হচ্ছে না। আমরা ভিডিওর এক কথায় বাড়াবো না, ভিডিওর সময় না বেড়ে আমরা শুধুমাত্র আমাদের টুলস এবং কিবোর্ড শর্টকাট গুলো মানে সুন্দর করে যেন আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে করতে যেটা আমাদের ভিতরে একেবারে গেঁথে যাবে, মুখস্থ হওয়ার মতো হয়ে যাবে, সেটার জন্য আমরা এটা মূলত করতেছি। কারণ এক পিকচার বা একই টাইপের পিকচার দিয়ে আমরা যখন কয়েকটা ভিডিও আপলোড করতেই থাকি বা শেখাইতে থাকি, সেখান থেকে আমাদের মেজর বা বেসিক জিনিসগুলা শিখে ফেলাটাই আমাদের কাছে মূলত এখনকার জন্য সব থেকে বেস্ট একটা অপশন। তো আর আদার্স এগুলো হচ্ছে হবে না, সেটার জন্য আমাদের আহ, অনেক আরো টুলস আছে। আমাদের অনেক আরো ফটোশপের টুলস আছে যেগুলো দিয়ে আমরা অনেক সুন্দর করে এডিট করতে পারবো। তো আস্তে আস্তে সব টুলস নিয়ে আলোচনা করব, সব টুলস নিয়ে কাজ হবে। তখন মোটামুটি আপনারা ভালো কিছু পর্যায়ে বা ভালো কিছু কমিউনিকেট করে আগাইতে পারবেন। ওকে। তো এখানে একটা দেখা যাচ্ছে, তো আমরা একটু জুম আউট করে দেখি। তো জুম আউট করে দেখলাম। তো এই হচ্ছে আমাদের পিকচারটাকে আমরা একটু
যদি বলি যে আমরা ক্রপ করে নিচ্ছি, তো ক্রপ টুলের সাহায্যে, ক্রপ টুলস আমরা ইউজ করতে গেলে কিবোর্ডের সি চাপবো। শিফট চাপার সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটা ক্রপ সাইজ চলে আসবে। সেই সাইজের পরে আমরা যেটা করব, কতটুকু আমরা রেখে যে পিকচারটাকে বাকি অংশটুকু ডিলিট করে দিতে যাচ্ছি, এইটুকু আমি রাখলাম। তো এরপর এন্টার। তো এখন যেটা হইলো, আমাদের একটা অনেক বড় একটা লেয়ার ছিল, সেখান থেকে আমরা শর্টকাট একটা ছোট লেয়ারে চলে আসলাম। কি করতে হবে এখন, আমাদের পরবর্তী যেটা করতে হবে, আমাদের ক্যানভাস সাইজে চলে যেতে হবে। ক্যানভাস সাইজের জন্য আমাদের কন্ট্রোল অ্যালার্টস টি, কন্ট্রোল অ্যালার্টস চেপার পর আমরা ওয়াইড সাইজটা যে 5,510 দিয়ে দিচ্ছি। এরপর আমাদের একটু লেয়ারটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব, ফার্স্ট যে লেয়ারটার মধ্যে কাজ করছি সেই লেয়ারটা ডান দিকে সরাই নেব, এবং ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা রাখা আছে তার তালাটা সরাই দিয়ে আমরা সেটাকে বাম দিকে সরাই নেব। তো আমাদের এইভাবেই কাজগুলো আস্তে আস্তে শিখতে হবে, এইভাবে কাজগুলো করতে হবে। তো এই যে আমার বিফোর আফটার প্রায় শেষ। তো কি করলাম, সেভ করতেছি কন্ট্রোল এস। তো সেভ করার জন্য আমরা ডেস্কটপে চলে যাবো। ডেস্কটপে গিয়ে সেভ এস টাইপে গিয়ে আমি দিয়ে দেবো জেপিজি ফাইল, এবং নাম দিয়ে দিচ্ছি আমার এন্টার। হয়ে গেছে। তো আমরা একবার ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে একটা রিফ্রেশ করে দেখি পিকচারটা আসছে কিনা। তো মোটামুটি চলে আসছে। একটু গ্যালারিতে ওপেন করে দেখি কেমন দেখা যায়। তো এই যে হচ্ছে আমাদের বিফোর, এন্ড এই হচ্ছে আমাদের আফটার। দেখাই একটু ভালো করে। তো আশা করি বোঝা যাচ্ছে যে কাজ কেমন বা কি হচ্ছে। সবাই একটু প্লিজ রিপ্লাই দিলে অনেকটা অ্যাট্রাকটিভ হব সবার প্রতি, আবার ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং নোটিফিকেশন বেল আইকন চাপ দিয়ে রাখবেন। পরবর্তীতে ভালো কোনো ভিডিও চলে আসলে অবশ্যই সেটা পাওয়ার জন্য আপনাদের নোটিফিকেশন বেল আইকনটা হেল্প করবে। তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।